এঁচড়ের পকোড়া বানিয়ে দেখাবো আপনাদের। খুব মজাদার রেসিপি, চলুন বানিয়ে দেখাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হলো এঁচড়ের পকোড়া। দেখুন, বাজার থেকে একটা এঁচড় কিনে নিয়ে এসেছি। এঁচড়টাকে আমি ভালো করে কাটিং করে নেব। তার আগে আমি বটিতে আর হাতে একটু তেল মেখে নেব, যাতে আঠাটা না ধরে। কাটিং করার আগে আমি একটা জায়গাতে জল আর একটু হলুদ নিয়ে নেব। হলুদের জলটা আমি ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে আমি এঁচড়টাকে কাটিং করে নিচ্ছি। এই এঁচড়ের পকোড়াটা গরম কফি বা চায়ের সঙ্গে খেতেও খুব ভালোই লাগবে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে আমি রেসিপিটা করছি দেখে বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন, আমি রাউন্ড করে কেটে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে। এবার আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন খোলাগুলো কি সুন্দর রোলের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা এইভাবে আমি কেটে নেব। দেখুন, এঁচড়গুলোর আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে নেব। আমি এই পদ্ধতিতে এঁচড়ের পিস করে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম সাইজ হবে। ঠিক এইরকম সাইজ হয়েছে। দেখুন, আমি এঁচড়টি কেটে পিস পিস করে নিয়েছি। এবার আমি জলেতে সিদ্ধ করতে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে। এবার খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এঁচড়টা আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখুন, এঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে এঁচড়ের কালারটা ঠিক আসে। দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন, এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচড়টাকে আমি ম্যারিনেট করে নেব। দেওয়া আছে এতে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পাউডার, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি কালো জিরে, চিনি স্বাদ মতো আর গরম মশলা
পাউডার আর দিয়ে দিচ্ছি এরাউট আর দিয়ে দিচ্ছি বেসন আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি খাবার সোডা আর সবার শেষ দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা রেখে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, একটা একটা আমি পিস ছেড়ে দেবো আর এটাকে আমি দুবার করে ভেজে নেব, না হলে ভিতরে কাঁচাও রয়ে যেতে পারে। আর ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের পাশে থাকুন। দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমার সিঙ্গেল কোট ভাজা হয়ে গেছে, এবার আমি ডবল কোট ভেজে নেব। বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন পকোড়াটা কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এঁচড়ের পকোড়া রেডি হয়ে গেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।